আসসালামু আলাইকুম। এখন আমি রুই মাছ ভাজি করছি। রুই মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব। চুলাতে কড়াই বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেল, তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এবার মশলা আগে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিব। এর মধ্যে আদা রসুন, যাতে করে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। মশলা কষানো হয়ে গেছে, এবার ঢেঁড়সগুলি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব কষানোর জন্য। ঢেঁড়স কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিব ঝোলের জন্য। তরকারিতে বলক চলে আসছে, এবার মাছ দিয়ে দিব। মাছ দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে দিলাম। অন্যদিকে আলু ভাজি করব। আলু ভাজি করার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে নিলাম। আলু ভাজির জন্য মশলা নিয়ে নিচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার মশলা দিয়ে আলুগুলি ভালোভাবে মাখিয়ে নেব। ভাজিগুলি এক এক করে দিয়ে দিব তেলের মধ্যে। এবার ঢাকনা দিয়ে অল্প আঁচে ভেজে নেব। হয়ে গেল রুই মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে ঝোল রান্না করা। অন্যদিকে আলু ভাজি করছি, আলুগুলো উল্টে দিব। ঢেঁড়সের ঝোল রান্না করাটা অনেক ভালো লাগে খেতে। আর আমার মতো যদি কেউ ঢেঁড়সের ঝোল খেতে চান তাহলে রান্না করে অবশ্যই খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আলু ভাজিগুলি হয়ে গেছে, এক এক করে দুপুরের রান্না শেষ হয়ে গেল। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।